ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করার, পাওনা নিশ্চিত করার কথা উঠেছে এবং সার্বিকভাবে যানবাহনের ক্ষেত্রে যাতে দুর্ঘটনা রোধ করা যায়, পুরাতন যানবাহন যাতে ব্যবহার না হয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা উঠেছে। ফেরি দুর্ঘটনা যাতে রোধ করা যায়, লঞ্চের মধ্যে যে পশু পরিবহন সেটা যাতে বিভিন্ন রকমের হেনস্থার শিকার হয় সেগুলো রোধ করা যায়, এই সার্বিক বিষয়ে আমরা কথা বলেছি। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের সচিবগণ এবং সংস্থার প্রধান আর আমাদের মাননীয় ধর্মমন্ত্রী উপস্থিত ছিলেন। তো এই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেটা কালকের মধ্যে আমরা রেজলিউশন আকারে সবার কাছে দিয়ে দেব। সিদ্ধান্ত তো অনেক হয়েছে, ঈদ উল আজহার আগের 7 দিন এবং পরের 7 দিন আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরের 7 দিন। আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলোর হটলাইন এই রেজলিউশনে থাকবে। পুলিশ ডিপার্টমেন্টের কোনটা, বিআইডব্লিউটিসির কোনটা, নৌপরিবহন মন্ত্রণালয়ের কোনটা এবং ফায়ার সার্ভিসের কোনটা এবং সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইনগুলো চালু থাকবে। সেগুলো রেজলিউশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি তা হচ্ছে ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এখানে অনেক বিষয় আছে, যারা যারা বাস্তবায়নের দায়িত্ব সেই কর্তৃপক্ষ আমরা এখানে নির্দিষ্ট ব্যবস্থা বাস্তবায়ন কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থা, এসবি সহ আনসার ও ভিডিপি, র্যাব, পুলিশ কমিশনার সকল, ডিআইজি সকল রেঞ্জ, হাইওয়ে পুলিশের যে রেঞ্জ আছে, জেলা প্রশাসক সকল এবং এসপি সকল, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যারা রিলেটেড, সাথে বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বিজিবি, কোস্টগার্ড, নৌ পুলিশ সবাই থাকবে। আর কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে একই। এখানে সিটি কর্পোরেশনগুলোর বিভিন্ন সিটি কর্পোরেশনে কাদের কয়টা পশুর হাটের ইজারা দিয়েছে সেটা তালিকা আছে। ঢাকা উত্তরে 15টা, দক্ষিণে 11টা এবং অন্যান্য মেট্রোপলিটনে 127টা, এই ডিএমপি সহ জেলা পর্যায়ে 4259টা। এটা এখন পর্যন্ত পশুর হাটে ইজারা নির্ধারণ করা হয়েছে, তারা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রাপ্ত। এই সমস্ত জায়গায় নিরাপত্তা বিধান করা এবং সাথে সাথে এখানে জাল নোট শনাক্তকরণের যে মেশিন সেগুলো স্থাপন করা, বুথ স্থাপন করা। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকগুলোকে তাদের নির্দেশনা দিবে যাতে তারাও সক্রিয় থাকে। ইজারাদারদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন নিজেরা জাল নোট শনাক্তকারী করণের যে মেশিন সেটা বাজারে অ্যাভেলেবল সেগুলো সংগ্রহ করে এবং সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ সকলেই যেন পশুর হাটগুলোতে পর্যাপ্ত আলোক মানে লাইটিং এর ব্যবস্থা করে পর্যাপ্ত, আর ক্ষেত্রমতে সিসিটিভি ক্যামেরা যেন এনশিওর করে সেই জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের আনসার বাহিনীর একটা ভূমিকা আছে। সমস্ত পশুর হাটগুলোতে রিকোয়ারমেন্ট মাফিক আমরা এমবডিড আনসার সরবরাহ করতে পারবো সেই সিদ্ধান্ত দেয়া হয়েছে। তবে চাহিদা দিতে হবে সে সমস্ত ইজারাদারদেরকে অথবা স্থানীয় কর্তৃপক্ষকে।